কি হয়েছে, কি কি ঘটেছে সেটা আমরা সবাই জানি। আমার একদম স্পেসিফিক প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যেই অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে বিসিবির নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনের প্রক্রিয়াটা স্বচ্ছ ছিল নাকি অস্বচ্ছ ছিল সেই ব্যাপারটা নিয়ে তদন্ত কমিটি একটা প্রতিবেদন দিয়েছে এবং এনএসসি সেই প্রতিবেদনে তারা কনভিন্সড হয়েছে দেখেই ক্রিকেট বোর্ডটা এই মুহূর্তে আলটিমেটলি নতুন অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে। আমার প্রসঙ্গ হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটার কাঠামো অনুমোদন করা কিংবা সেই নির্বাচনটা তত্ত্বাবধান করা সব কিছুই কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ করেছিল। এখন সেই জাতীয় ক্রীড়া পরিষদ একই কর্মকর্তারা এখনও আছেন, তারা এখন বর্তমান সময়ে যে নতুন করে বলা হচ্ছে যেটা অবৈধ ছিল সেখানে তারা কনভিন্সড। তার মানে তখন কি তাদের চোখের সমস্যা ছিল, এখন চোখে অপারেশন হয়েছে, নাকি তারা স্বীকার করে নিচ্ছেন যে আগে তাদের আসলে তারা দেখভাল করতে পারেন নাই, ভুল ছিল? প্রসঙ্গ কোনটা? আসলে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি আপনি যদি চিন্তা করেন, আমি সেই জন্যই গত বছর নির্বাচন যখন 6 অক্টোবর হয় 25 সালে, তার আগে এই সেটে দাঁড়িয়ে বলেছিলাম যে ইলেকশনটা করতে দেওয়া উচিত না, কারণ 5 মাস পর একটা দেশে রাজনৈতিক সরকার আসবে। এদেশের রাজনৈতিক কালচারটা আমরা জানি, রাজনৈতিক সরকার নিজের মতো করে একটা বোর্ড চাইবে, সেটা আসলে বাস্তবতা বাংলাদেশের জন্য। সেই ক্ষেত্রে আপনি ওই সময় যে বলেছিলাম যে একটা অ্যাডহক কমিটি করে দেওয়া হোক তখন, অথবা যে কমিটিটা চলছিল সেটা 5 মাস এক্সটেনশন করে দিয়ে পরে যেন নির্বাচনটা হয়, কারণ এই সংকটটা তৈরি হবে এটা আমি তখনই অনুমান করেছিলাম। আলটিমেটলি তাই হয়েছে। এখন অ্যাডহক কমিটি হচ্ছে, তখন অ্যাডহক কমিটি বলার পর যারা প্রতিবাদ করেছিল যে অ্যাডহক কমিটি বিসিবির যে কনস্টিটিউশন আছে, দ্যাটস ট্রু। 2012-তে কনস্টিটিউশনে হয়তোবা তখন ছিল, পরে কিন্তু অ্যাডহক কমিটি বিসিবির কনস্টিটিউশন থেকে বাদ দেওয়া হয়েছে। বিসিবির গঠনতন্ত্রে কোথাও অ্যাডহক কমিটির কথা নেই। এনএসসি যে অ্যাডহক কমিটিটা গঠন করেছে এনএসসির কনস্টিটিউশন অনুযায়ী করেছে, তারা যে কোনো ফেডারেশন এটি করতে পারে, এই হিসেবে তারা করেছে তারা ব্যাপারটা আসলে। তা আমি বলবো সরকার যা ইচ্ছে করবে সেটা করতে পারে বাংলাদেশে। আপনি আমি আপনাকে